এটা আপনি কি করলেন? আপনার পা হাত। ভয় পেও না, আমার কিচ্ছু হয়নি। আমি জাস্ট ওদেরকে পরীক্ষা করতেছিলাম। কতদিন পর আমাদের স্বামী আসতেছে, কত কিছু না জানি নিয়ে আসবো আমাদের জন্য, ঠিক না রে? ওনার স্বামী আসতেছে, কত কিছু নিয়ে আসবে। যা যা আনার আমার জন্যই আনবে। আচ্ছা, তোমরা এই সব পেশাল কেন পারতেছো কও তো? আরে মানুষটা কতদিন পরে বাসায় আসবো, সেই প্রবাসে থাকতো তিনটা বছর, তার দেখি না। আমার মনে হয় কি শেষ খুব সুন্দর করে সাইজা গুইজা আসবো। আচ্ছা, সে কি আগের মতোই আছে? আমার মনে হয় আইসা পড়ছে, চল যাই। আমার জামাই আমার লেগে মনে হয় অনেক সোনা দানা নিয়ে আইছে। আপনার এই অবস্থা কেমনে হইলো? ছোট বউ, হঠাৎ একদিন আমার প্রচণ্ড জ্বর হয়, আর জ্বর হওয়ার পরে আমাকে আমার কলিগটা হসপিটালে নিয়ে যায়। আর আর ডাক্তার আমার বলছে আমার ডান পা নাকি প্যারালাইসিস হয়ে গেছে। এই ডান পা আর কখনোই ভালো হবে না। এই লাকিসে যা কিছু আছে সব আমার লেগে আছে, এই লাকিসে হাত দিবি না। এই খবরদার, এই লাগে আমার। আরে এটা আমার বলছি না, আমার এটা বলছি না। আমি কইছি না আমি বড়, আমার ঘরে যাইবো এটা। তাতে কি হয়েছে? আমি মেজো না? এই তোমরা লাগিস থেকে কানাকানি করছো কেন? ওটার ভিতরে আমার পুরাতন কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। তোমরা কি ভাবছো ওটার ভিতরে তোমাদের জন্য গহনা নিয়ে আসছি? কিচ্ছু নাই। এদিকে আসো তোমরা। আস্তে সাবধানে। তুমি এগুলো কি কইতাছো? তুমি এত বছর পরে বিদেশ থেকে আসলা, আমগুলো কিছু নিয়ে আসো নাই? আমি যে জান নিয়ে ফিরে এসেছি এটাই আমার ভাগ্য। আমি এখানে বেড়াতে আসিনি। আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে আমাকে মালিকরা তাড়াই দিছে। আর তোমরা হয়তো জানো না যে আমার আমার ডান পা প্যারালাইসিস হয়ে গেছে। এই পা আর কখনোই ভালো হবে না। সবই বুঝলাম। আপনারা কে কইছে পুরান কাপড় চোপড় নিয়ে দেশে আসতে? আর আপনি প্যারালাইসিস হইছেন, ওই দেশে কি কোনো চিকিৎসা নাই? এই দেশে আয়া পড়লেন। এখন আমার এই পঙ্গু স্বামীর লোকে সংসার করতে হইব। বড় আপু তো ঠিকই বলছে। এই লোকটাকে বিয়ে করে কোনো শান্তি পাইলাম না। বিদেশের থেকে মরে গেলেও শান্তি পাইতাম। কত আশা করছিলাম গয়না নিয়ে আসবে, মোবাইল নিয়ে আসবে, তা তো কিচ্ছু আনলো না। শুধু পুরান কতগুলো জামা কাপড় নিয়ে আসছে। বুবুরা, তোমরা কি শুরু করছো কও তো? একটা মানুষ বিদেশ থেকে আইছে, এই দরজার সামনে দাঁড়িয়ে তোমরা এত কথা শোনাবা তারে? আগে ভিতরে চলো, ভিতরে নিয়ে যাই। তাছাড়া আল্লাহর কাছে তো শুকরিয়া করা উচিত যে মানুষটা ভালোই ভালোই দেশে আসতে পারছে। ওই দেশে থাকলে যদি কোনো অঘটন ঘটতো। ইস, যত ঢঙ্গের কথা। পঙ্গু স্বামীরে নিয়ে ঘরে নিয়ে যাবো না? হ্যাঁ, এত ঢং পারমু না। ইস, মানুষ বিদেশ থেকে আসলে কত সুন্দর করে আসে, আর আসছে রং মিস্ত্রির মতো। এটা কি পোশাক পরা, আর লাঠি একটা হাতে নিয়া। চল রে যাও। এটা আপনি কি করলেন? আপনার পা হাত। ভয় পেও না, আমার কিচ্ছু হয়নি। আমি জাস্ট ওদেরকে পরীক্ষা করতেছিলাম। আপনি সুস্থ আছেন? আপনার কিছু হয় নাই? হ্যাঁ, আমার কিচ্ছু হয় না, আমি সুস্থ আছি। হাত পা সম্পূর্ণ সুস্থ আছি। আর ওই যে গাড়িতে লাকিসে পুরাতন কাপড় না, ওইটার ভিতরে নতুন কাপড় এবং স্বর্ণ গহনা আছে। সত্যি কইতাছেন? দেখছিস মেজো, আমি কইছি না আমার লেগে অনেক কিছু লইব। আর আনন্দ হওয়ার কিছু নেই, ওগুলো তোমাদের জন্য আনি নাই। ওগুলো আমি এনেছি আমার এই ছোট বউর জন্য। আপনি এই সব জিনিস ছোটর জন্য নিয়ে আইছেন, আমগুলিকে কিছুই আনেন নাই কে? আমরা আপনার বউ না? জি, বউ ছিলেন, কিন্তু এখন আর আপনি আর এই যে আপনার দুজন কেউ আমার বউ না। কারণ আপনারা যদি আমার বউ হতেন তাহলে স্বামীর এই অসুস্থতার কথা শুনে তাকে অবহেলা করতেন না। আর আপনারা দুজন তো আমাকে ভালোবাসেন না, আপনারা তো ভালোবেসেছেন আমার টাকাকে। আপনারা ভেবেছিলেন প্রবাস থেকে আসবো, আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো। জি, আমি স্বামী হিসেবে সে কর্তব্য পালন করেছিলাম। ওই লাকিছে আপনার জন্য আর ওর জন্য, আপনাদের তিনজনের জন্যই অনেক গহনা ছিল, কাপড় চোপড় ছিল। কিন্তু আপনাদের দুজনের আচরণের কারণে
আমি সেগুলো আর আপনাকে দিতে পারছি না, এবং আপনাদের মতো লোভী মেয়েদের সাথে আমি আর সংসার করতে চাচ্ছি না। আমি শুধু সংসার করবো আমার এই ছোট বউকে নিয়ে। বলতেছি যে ভুল তো মানুষ মাত্রই হয়, এবারের মতো না হয় ওদের মাফ করে দেন। না বউ, স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝে কোনো ভুল হয় না। যে ভালোবাসে সে সবসময় বাসে, আর যে ভালোবাসে না সে কখনই ভালোবাসতে পারবে না। ওরা দুজন কেউ আমাকে ভালোবাসে না, তাই আমি আর ওদের সাথে সংসার করতে চাই না। এই শোন, তোদের দুজনকে আমি ডিভোর্স দিব। ডিভোর্স লেটার তোরা ঠিক টাইম মতো পেয়ে যাবি। যা, এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যা। ছোট বউ, ঘরে চলো। দেখ মিজু, আজকে আমরা দুইজন বেশি লোভ করছি দেখা আমগো দুইজনেরই কপালটা পুড়লো। বাবু তুমি ঠিকই কইছো, আমাকে এত লোভ করা উচিত হয় নাই। এখন আমরা কি করবো?